আপনি সাকসেস হতে চান? সাকসেস হওয়ার রাস্তাটা সহজ আবার খুব কঠিন। যেমন যুদ্ধে যাওয়ার জন্য যখন সৈন্যরা প্রস্তুত হয়, তার প্রথমে কিন্তু তারা প্রস্তুত করে অস্ত্র 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 ছাড়া যুদ্ধে গেলে যেমন বিজয়ী হওয়া যায় না, ঠিক তেমনভাবেই জীবনে সফল হতে চাইলে পরিশ্রম ছাড়া কখনোই সফল হওয়া যায় না। আর জীবনে সফল হতে চাইলে আপনার সর্বপ্রথম যে জিনিসটি প্রয়োজন হবে আপনার নিজের পরিশ্রম। আপনি যেই দিন নিজের পরিশ্রমকে সর্বোচ্চভাবে কাজে লাগাতে পারবেন, আপনি নিজেই দেখতে পারবেন আপনার এই সফলতা আশেপাশের মানুষগুলোও আপনার পাশে এসে দাঁড়াচ্ছে। তো আপনার পাশে দাঁড়ানোর ক্ষেত্রে আপনার সর্বপ্রথম যে জিনিসটি থাকতে হবে আপনার নিজের পরিশ্রম। আপনি যখন নিজে পরিশ্রম করতে পারবেন, আর আপনার পরিশ্রমটা অবশ্যই যখন পরিশ্রমের মতো পরিশ্রম হবে, মানুষের চোখে পড়াটা স্বাভাবিক। আপনার নিজের অন্যের সামনে গিয়ে দেখাতে হবে না যে আপনি পরিশ্রম করছেন, কিন্তু আপনি যে সত্যিই পরিশ্রম করছেন এটা যখন আপনি নিজে থেকে সঠিক কাজের জন্য পরিশ্রম করে যাবেন, তখন দেখবেন আপনার আশেপাশের যে বন্ধুবান্ধব বা পরিচিত পরিচিত যারা আছে তারা আপনাকে হেল্প করার জন্য নিজে থেকে চলে আসতেছে। আর তাই যখনই আপনি কোনো কিছু করতে চাবেন, সর্বপ্রথম পরিশ্রম করুন, আত্মবিশ্বাসের সাথে নিজের কাজগুলো করে যান। দেখবেন আপনি না চাইলেও আপনাকে হেল্প করার জন্য মানুষের অভাব হচ্ছে না। যেমন আমি আপনাকে আমার নিজের একটি কথা বলি। আমি যখন ওটিএতে জয়েন করার পর আমি সর্বপ্রথম আমাদের প্ল্যান লিখতে হয়। এটার জন্য আমি যখন চেষ্টা করি, তো আমি অনেকগুলো বিষয় জানতে পারতাম না বা বুঝতাম না। তো যখন আমি নেটওয়ার্কিংয়ের মাধ্যমে ভাইদের সাথে যোগাযোগ করি, তখন দেখলাম যে আমি যেহেতু কাজের কিছুটা অগ্রগতি করছি, এটা বোঝার পর আমি যার সাথে নেটওয়ার্কিং করছি সেই ভাই আমাকে নিজে থেকেই অনেকগুলো সমস্যার কথা উনি বলে দিয়েছে। এটা কিন্তু আমার তার কাছ থেকে বলে নিতে হয়নি। ইভেন এই সমস্যায় যে আমি পড়বো বা আমার এই সমস্যা হতে পারে, এটা কিন্তু আমি তার কাছ থেকে জানতে পারি নাই। মানে আমি তাকে যে প্রশ্ন করব এই প্রশ্ন করে জানতে পারিনি, সে নিজে থেকেই বলছে। দেন আমি পরবর্তীতে যখন প্ল্যানগুলো অ্যাপ্রুভ করলাম, নিয়মিত কাজ করে যাচ্ছি, নিজের পরিশ্রমের জন্য যা যা করতে হয় রেগুলার পরিশ্রম করে যাচ্ছি। তো এই থেকে আমার পরবর্তীতে যে ভাইদের সাথে পরিচয় হয়েছে, এই ভাইরা যার যতটুকু সম্ভব নিজে থেকে আমাকে হেল্প করার চেষ্টা করছে। এর মধ্যে ইয়াসিন ভাই, যার সাথে আমার পরিচয় হয়েছে বেশি দিন না, অল্প কিছু দিন। তো অল্প কিছু দিনেই ভাই যখন দেখছে না আমার মধ্যে কিছু আছে, আমি কিছু পারবো, তখন কিন্তু ভাই নিজে থেকেই আমার সাথে কথা বলে এবং আমিও কিন্তু তার সাথে কথা বলি। এখন দেখুন, শুধুমাত্র যে পরিশ্রম করি বা কাজ করতে পারি এই কারণে যে ভাই আমার সাথে কথা বলবে এমনটি নয়, কিন্তু অবশ্যই আপনার নিজেকেও পরিবর্তন হবে। আপনি যার সাথে চলবেন তার সাথে চলার জন্য আপনার মধ্যে একটা আন্তরিকতা, বন্ধুত্বপূর্ণ স্বভাব, এটা অবশ্যই প্রয়োজন। এখন আপনি যেমন ধরেন নেটওয়ার্কিং করার ক্ষেত্রে এখন সকলের সাথে নেটওয়ার্কিং করবেন। আমি তো ইয়াসিন ভাইয়ের সাথে নেটওয়ার্কিং করি, তারপরে নাহিদ ভাইয়ের সাথে নেটওয়ার্কিং করি, আরও এমন কয়েকজন ভাই আছে যার সাথে কিছু কিছু কথা হয়। তো এখন তো আমার কিন্তু ওটিএতে জয়েন হওয়ার পর মোটামুটি অনেক ভাইয়ের সাথে পরিচয় হয়েছে। তো সকলের সাথে কিন্তু নেটওয়ার্কিং করা সম্ভব হয় না বা সকলের সাথে নেটওয়ার্কিং করা যায় না। এর কারণ হচ্ছে, দেখুন, ধান কিন্তু কয়েক ধরনের হয়। যে ধান থেকে কিন্তু মেন অফ দ্য স্টোরি চালই পাওয়া যায়, কিন্তু এই ধান কিন্তু কয়েক জাতের। এখন এখানে আপনি যেমন 28 ধান, 29 ধান, তারপর আপনার পাইজাম ধান আছে, তারপরে চিনিকুটি ধান আছে। এখন এই সবগুলা ধান যদি একত্রিত করে আপনি বাজারে বিক্রি করতে চান, তাহলে কিন্তু আপনার এই চাল বিক্রি হবে না। এর কারণ কি? কারণ সব কিছুরই কিন্তু একটা নির্দিষ্ট জাত বা নির্দিষ্ট ধরন থাকে, নির্দিষ্ট পুষ্টিগুণ থাকে। ঠিক একইভাবে আপনি যখন নেটওয়ার্কিং করবেন, আপনার নেটওয়ার্কিংয়ের যে অপর সাইটের ভাই, সে আপনার মতো কিনা, আপনার মাইন্ডসেটের কিনা, আপনি যা চিন্তা করেন, আপনি যেভাবে কাজ করতে চান সেইভাবে ঠিক সেভাবে কাজ করতে চায় কিনা, এই বিষয়গুলো আপনাকে লক্ষ্য রাখতে হবে। আর সবার সাথে নেটওয়ার্কিং করবেন না। আমি অল্প কিছুদিন নেটওয়ার্কিং করার ফলে যতটুকু বুঝতে পারলাম যে আপনার নেটওয়ার্কিংয়ের ধরনটা সবার সাথেই করলে আপনি সফলতার পথে এগিয়ে যাওয়ার থেকে ডিস্ট্রাকশনে বেশি পড়বেন। আর এই ডিস্ট্রাকশন কাটানোর জন্য নেটওয়ার্কিং করার ক্ষেত্রে আপনাকে চেষ্টা করতে হবে সঠিক মানুষগুলোকে খুঁজে বের করার, যার সাথে নেটওয়ার্কিং করলে আপনি সঠিক রাস্তায় আরও দ্রুত এগিয়ে যেতে পারবেন। তাই চেষ্টা করুন আপনার পরিচিত যার সাথেই বা অপরিচিতর সাথে যার সাথেই আপনি নেটওয়ার্কিং করবেন, সঠিক মানুষের সাথে
সঠিক কাজ নিয়ে সঠিকভাবে নেটওয়ার্কিং করেন। আর পরিশ্রম কখনো বৃথা যায় না, পরিশ্রমটা কখনো বাদ দিবেন না। সেটা যে ক্ষেত্রেই হোক, আপনার ব্যবসার ক্ষেত্রে হোক বা আপনার চাকরির ক্ষেত্রে হোক, যে ক্ষেত্রেই হোক না কেন আপনি পরিশ্রম করে যান, সফলতা আপনার কাছে অবশ্যই ধরা দিবে।